সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে কুনাফা রেসিপিটি শেয়ার করব। অনেকের কাছে আবার এটি নওয়াবি সেমাই হিসেবেও পরিচিত। ছোট বড় সবার কাছে এই সেমাইটি খুব ভালো লাগবে, বিশেষ করে যারা দুধ সেমাই বা ভেজা সেমাই একদমই পছন্দ করেন না। এই রেসিপিটি স্পেশালি তাদের জন্য। আমি প্রথমে আলমন্ড বা কাঠবাদাম 10টা থেকে 12টা কেটে কুচি করে নিয়েছি, আর সাথে দিয়েছি 1 মুঠ কিশমিশ। এখন আমি কিশমিশ আর বাদামগুলো ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব। আমি প্রথমে ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, কারণ ভাজার পরে সেই ঘিতে আমি লাচ্ছা সেমাইটা ভেজে নিব। অনেকেই কুনাফা রেসিপিটি অতিরিক্ত ঝামেলা মনে করে, কিন্তু আমি আজকে একদম সহজ উপায়ে কুনাফা রেসিপিটি করে দেখাচ্ছি। ধারাবাহিকভাবে কিছু স্টেপ ফলো করলে এই রেসিপিটি সহজেই বাসায় তৈরি করা যাবে। কিশমিশ এবং বাদাম আমি একদম ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি সেই একই প্যানে ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাইটা ভেজে নিব। আমি সাথে চিনি অ্যাড করে দিচ্ছি এবং পাউডার দুধ অ্যাড করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবং 3 চামচ পাউডার দুধ অ্যাড করেছি। যারা অতিরিক্ত চিনি খেতে পছন্দ করেন না, তারা চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। একদম ব্রাউন না হওয়া পর্যন্ত লাচ্ছা সেমাই ভালো করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন প্যানের তলায় লেগে না যায়। আর এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। প্রথমে আমি যে বাটির মধ্যে সেমাইটা সেট করব, তার মধ্যে অর্ধেক পরিমাণ সেমাই তুলে এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ট্রান্সপারেন্ট বা সাদা স্বচ্ছ বাটি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে না থাকায় আমি সাদা কাচের বাটি ব্যবহার করেছি। এখন আমি এই নওয়াবি সেমাইয়ের আসল পার্টটা তৈরি করব। আমি এখানে 4 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। ভালো করে জাল তুলে ঘন করে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। যেহেতু আমি এটি দিয়ে ক্রিম তৈরি করব, সেজন্য অবশ্যই ফুল ক্রিম পাউডার দুধ অ্যাড করতে হবে। আমি সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিলে এটার টেক্সচার এবং থিকনেস, টেস্ট সবই ভালো আসবে। আর কনডেন্স মিল্ক অ্যাড করার জন্য আমার এক্সট্রা চিনি অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে চিনি অ্যাড করতে পারেন। এখন একটি কাপের মধ্যে 1.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডার কিন্তু ক্রিম তৈরির জন্য অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই পাউডার ছাড়া ক্রিম সেট হবে না। আর এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, অনেক সময় মুদির দোকানেও পাওয়া যায়। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় থেকে যতক্ষণ পর্যন্ত ক্রিম হয়ে না আসে এভাবে ভালো করে নাড়তে হবে, নয়তো লাম্পস থেকে যাবে। এখন আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের উপরে আমি ক্রিম দিয়ে লেয়ার দিয়ে নিচ্ছি। ভালো মতো চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে আমি বাকিটুকু সেমাই এর উপরে সেট করে নিব। প্রথম লেয়ারের মতো আমি সেকেন্ড লেয়ার ভালো মতো ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে সেট করে দিব। এরপর এর উপরে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিয়ে ফাইনাল ডেকোরেশনটা করে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে কিশমিশ এবং বাদামগুলো সেট করে দিচ্ছি। এখন ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সকালে বের করে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। যেহেতু ওভারনাইট ফ্রিজে সেট হওয়ার পরে এই সেমাই একটু শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে সেমাই কাটার সময় আপনারা স্টিলের চামচ বা ছুরি ব্যবহার করতে পারেন। আমি এখন একটি বাটিতে তুলে দেখাচ্ছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একদম সহজ ও ঝামেলামুক্ত মনে হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।